জিনিসটা কি? শুরু করব কিভাবে? কতটুকু ইংরেজি জানা লাগবে? কত টাকা ইনকাম করা যায়? কোন কোন স্কিলগুলোর ভবিষ্যৎ ডিমান্ড অনেক বেশি হবে? ফ্রিল্যান্সিং নিয়ে 11টি প্রশ্ন যেগুলোর উত্তর না জেনে আপনার কোনোভাবেই ফ্রিল্যান্সিং শুরু করা উচিত না। সো চলুন আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটা আসলে কি? ভাই, ফ্রিল্যান্সিং জিনিসটা কি? কিভাবে হয় সবকিছু? ফ্রিল্যান্সিং মানে হচ্ছে স্বাধীনভাবে কাজ করা, যেখানে ফ্রি এবং ল্যান্সিং এই দুইটা শব্দের সমন্বয়ে গঠিত একটা শব্দ ফ্রিল্যান্সিং। ফ্রি মানে আমরা জানি স্বাধীন, আর ল্যান্সিং মানে হচ্ছে কোনো কাজ সম্পাদন করা। তার মানে ফ্রিল্যান্সিং হচ্ছে স্বাধীনভাবে কোনো একটা কাজ সম্পাদন করা। কিরকম একটু এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি। আপনি আপনার বাসায় গৃহস্থলী কাজের জন্য একজন আয়া বুয়া, যাদেরকে আমরা খালা ডাকি অনেক ক্ষেত্রে, এরকম একজন আপনি আপনার সাহায্যকারী নিয়েছেন, যে কিনা আপনার বাসার থালা বাসন ধোয়া, ঘর দুয়ার পরিষ্কার করা, কাপড় ধোয়া ইত্যাদি কাজে আপনাকে হেল্প করবে। সো যখন এই আয়া বা খালা যখন আপনার বাসায় এসে সে কাজ করছে আপনার, তখন সেটা ওই আয়া বা বুয়ার জন্য হচ্ছে ফ্রিল্যান্সিং। বিকজ সে তার মন ইচ্ছা মতো আপনার সাথে যখন চুক্তি করে তখন একটা টাইম ফিক্স করে নেয়, সপ্তাহে এতদিন আসবে বা সপ্তাহে 7 দিন আসবে বা মাসে 30 দিন আসবে, ওই হিসাব অনুযায়ী সে আসছে। এই যে সে এসে আপনার বাসায় কাজটা করে দিয়ে আবার চলে যাচ্ছে, সেটাই ওই বুয়া বা আয়ার জন্য হচ্ছে ফ্রিল্যান্সিং। আবার অনেকের অনেক ক্ষেত্রে একটা কোয়েশ্চেন থাকে, ভাই আউটসোর্সিং জিনিসটা তাহলে কি? আউটসোর্সিং হচ্ছে যে একটা কাজকে অন্যকে দিয়ে করিয়ে নেওয়া। এই যে আপনি বুয়া বা আয়াকে দিয়ে যখন আপনার বাসায় কাজটা করাচ্ছেন, তখনই আসলে সেটা আপনার জন্য আউটসোর্সিং। মোদ্দা কথা আমি যদি সিম্পলি বলি, আপনি যখন নিজে অন্যের জন্য একটা কাজ করেন সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং, আর আপনার নিজের কাজটা যখন অন্য কাউকে দিয়ে করিয়ে আনেন সেটা হচ্ছে আউটসোর্সিং। আই হোপ এই ডেফিনেশনের পরে আপনাদের সবার আসলে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং সম্পর্কে খুব ক্লিয়ার একটা ধারণা হয়ে গিয়েছে। আমরা জানি যে আসলে অনলাইন মার্কেট প্লেসের দুনিয়াতে ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে কিভাবে অপারেটেড হয়। সো এর জন্য প্রথমে অনলাইনে একটা মার্কেট প্লেস থাকে। মার্কেট প্লেস কি জিনিস সেটা আপনারা যখন ফ্রিল্যান্সিং করতে যান আরও ডিটেলসে জানবেন। সো এই মার্কেট প্লেসে একজন ক্লায়েন্ট আসেন, তিনি একটা তার কাজের বিজ্ঞপ্তি দেন। ফর এন এক্সাম্পল, তিনি একটা কাজের বিজ্ঞপ্তি দিলেন যে আমি এরকম একটা কাজ করতে যাচ্ছি, এই কাজের জন্য $এত দেওয়া হবে এবং সময় হচ্ছে এত দিন। সো এই ক্লায়েন্টের বিজ্ঞপ্তি দেখে মার্কেট প্লেসে কিছু নিবন্ধিত ফ্রিল্যান্সার থাকে যারা পার্টিকুলারলি ওই কাজের সলিউশন জানে। আমরা কি করি জেনারেলি আমাদের দেশে, চাকরির বিজ্ঞপ্তি দেখলে ওই চাকরিগুলো খোঁজার চেষ্টা করি যে আমার সাথে চাকরিটা মিলে কিনা, মিললে আমি অ্যাপ্লাই করব। ঠিক একইভাবে ফ্রিল্যান্সাররাও ওই কাজের বিজ্ঞপ্তি দেখে অ্যাপ্লাই করে এই মার্কেট প্লেসের থ্রুতেই। সো ক্লায়েন্ট মার্কেট প্লেসে তার কাজের বিজ্ঞপ্তি দেয়, ফ্রিল্যান্সাররা মার্কেট প্লেসে এসে কাজ খুঁজে। যখন এই ক্লায়েন্টকে মার্কেট প্লেসের মাধ্যমে তারা অ্যাপ্রোচ করে যে ভাই আমি আপনার কাজটা করতে পারবো, এবং ক্লায়েন্ট যদি দেখে স্যাটিসফাইড হয় যে ঠিক আছে এই ফ্রিল্যান্সারটা আমার কাজটা করতে পারবে, তখনই তাদের দুইজনের মধ্যে মার্কেট প্লেসের মাধ্যমে একটা চুক্তি হয়। দুইজনের চুক্তি হওয়ার পরে যখন ফ্রিল্যান্সারটা ওই কাজটা সরাসরিভাবে ক্লায়েন্টকে ডেলিভার করে, মার্কেট প্লেসের মাধ্যমে ওই কাজটা যখন ডেলিভার করে দেয়, তারপরে ক্লায়েন্ট কি করে, এই মার্কেট প্লেসের থ্রুতেই সে তার পেমেন্টটা করে দিচ্ছে। এক্ষেত্রে অবশ্য মার্কেট প্লেস একটা কমিশন নেয়, সেটা হতে পারে 10%, সেটা হতে পারে 20%। মোদ্দা কথা ফ্রিল্যান্সিং জগৎটা আসলে এভাবেই চলে। সো আমরা খুব সহজে জানলাম ফ্রিল্যান্সিং কি এবং ফ্রিল্যান্সিং এর দুনিয়াটা আসলে কিভাবে অপারেট করে। তার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। ফ্রিল্যান্সিং শুরু করব কিভাবে? কি কি প্রয়োজন? প্রথমত হচ্ছে ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার 6টা জিনিস লাগবে। এর মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশন আছে, এইরকম একটা কম্পিউটার লাগবে। ডেফিনেটলি আপনি অনলাইনে কাজ করতে গেলে ইন্টারনেট ছাড়া তো কাজ করতে পারবেন না, আর ফ্রিল্যান্সিং সংক্রান্ত কাজ করতে গেলে অবশ্যই আপনার একটা কম্পিউটার লাগবেই লাগবে। অ্যান্ড দেন দেয়ার আফটার 2 নাম্বার লাগবে, সেটা হচ্ছে আপনার একটা স্কিল জানতে হবে। স্কিলটা এমন একটা স্কিল হবে যেটা অনলাইনের দুনিয়ায় সেল করা যায়। এখন আপনি ধরেন ওই যে আমরা একটু আগে এক্সাম্পল দিচ্ছিলাম যে বাসাবাড়ির কাজে, গৃহস্থলী কাজে যে হেল্প করছেন আয়া বা খালা, উনি এই সার্ভিসটা কিন্তু অনলাইনে আপনি দিতে পারবেন না। অনলাইনে দিতে পারবেন এইরকম সার্ভিস হতে হবে আপনাকে যদি ফ্রিল্যান্সিং করতে চান। সেটা হতে পারে কন্টেন্ট রাইটিং, সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন, সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং, অনলাইনে যেগুলো সেল করা যায় এইরকম স্কিল। অ্যান্ড দেন থার্ড যেটা লাগবে সেটা হচ্ছে আপনার একটা পেমেন্ট সিস্টেম লাগবে। পেমেন্ট সিস্টেমটা কি? বেসিকলি পেমেন্ট সিস্টেম আর কিছুই না, এটা হচ্ছে আপনার একটা ব্যাংকের সাথে কানেকশন। অনলাইন মার্কেট প্লেস থেকে আপনার লোকাল ব্যাংকে টাকা আসার জন্য একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম, এবং আপনার ওই টাকাটা আপনার হাতে আসার জন্য লোকাল ব্যাংকের পেমেন্ট সিস্টেম। অনেক ক্ষেত্রে শুধুমাত্র একটা ব্যাংক অ্যাকাউন্ট হলেই হয়,
অনলাইন মার্কেটপ্লেস থেকে শুধু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায়। আবার অনেক ক্ষেত্রে ওই ব্যাংক অ্যাকাউন্ট ভায়া হয়ে কাজ করে, মানে মাঝখানে আরেকটা ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড লাগে। সো এইভাবে 3টা জিনিস আমরা জানলাম। 4 নম্বরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আপনার স্কিল অনুযায়ী একটা পোর্টফোলিও লাগবে। আপনি যে স্কিলটা জানেন বা পারেন সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন, হতে পারে ডিজিটাল মার্কেটিং, অথবা অন্য যে কোনো স্কিল, সেইটা রেলিভেন্ট একটা পোর্টফোলিও আপনাকে থাকতে হবে। পোর্টফোলিওর পরে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে রেলিভেন্ট একটু ইংলিশ জানতে হবে, আপনার একটুখানি ইংরেজি জানতে হবে। আপনি যেই স্কিলটা জানেন বা পারেন সেটার বেশ কিছু ইংরেজি টার্ম থাকে, সেটার কাজ সংক্রান্ত কিছু ইংরেজি টার্মিনোলজি থাকে, সেগুলো আপনাকে একটু জানতে হবে। অ্যান্ড দেন লাস্ট বাট নট দ্য লিস্ট 6 নম্বরে সেটা হচ্ছে আপনি যে স্কিলটা পারেন সেই স্কিল অনুযায়ী আপনার মার্কেট প্লেসে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে, তারপরে সেই অনুযায়ী অ্যাকাউন্ট আপডেট করতে হবে, বিডিং করতে হবে, সেটা দ্যাটস আ সেপারেট প্রসেস। সো ফ্রিল্যান্সিং শুরু করতে গেলে এই 6টা জিনিস আপনাদের লাগবেই লাগবে। ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে কত টাকা ইনকাম করা যায়? এটা আসলে সবার প্রশ্ন যে ভাই ফ্রিল্যান্সিং করে আসলে কত টাকা ইনকাম করা যায়। ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন জায়গায় তো আমরা দেখি ফ্রিল্যান্সিং করে 1 লক্ষ, 2 লক্ষ, 10 লক্ষ টাকা ইনকাম করছে। আসলে জিনিসটা কতটুকু সত্য বা কিভাবে আসলে হচ্ছে, সো আপনাদেরকে আমি বলছি। বেসিক্যালি টাকা ইনকামের কোনো নির্দিষ্ট আসলে সংখ্যা নাই যে ফ্রিল্যান্সিং করে আপনি 10,000 টাকা ইনকাম করবেন নাকি 1 লক্ষ টাকা নাকি 10 লক্ষ টাকা, এটার কোনো লিমিটেশন নেই। কেন? একটা সিম্পল আপনাকে আমি এক্সাম্পলের মাধ্যমে প্রথমে একটু বোঝানোর চেষ্টা করছি কনটেক্সটটা। ধরেন একটা অফিস, সেই অফিসে একজন কেরানি চাকরি করেন যার বেতন 20,000 টাকা। সিমিলারভাবে ওই একই অফিসে একজন ইঞ্জিনিয়ার সাহেবও কাজ করেন যার বেতন 70,000 টাকা। এখন এই কেরানি সাহেব এবং ইঞ্জিনিয়ার সাহেব এদের বেতনটার মধ্যে তারতম্য কেন আসলে? বিকজ কেরানি সাহেব যে ধরনের কাজ করেন ইঞ্জিনিয়ার সাহেব তার চেয়ে অনেক বেশি ডিফারেন্ট কাজ করেন। ইঞ্জিনিয়ার সাহেবের ইঞ্জিনিয়ারিংয়ের যে কাজ, এটার ভ্যালু বেশি, এটার জন্য হয়তো মাথা খাটাতে হচ্ছে বেশি, এটার জন্য মেন্টাল যেই তার স্ট্রেস বা মেন্টালি যে পরিমাণ তাকে কষ্ট করতে হচ্ছে সেটা কেরানি সাহেবের কাজের চেয়ে একটু ডিফারেন্ট। প্লাস তার অনেক ধরনের প্ল্যানিং করতে হয়, অনেক ধরনের স্টেক হোল্ডার ম্যানেজ করতে হয়, এরকম অনেকগুলো ডিফারেন্ট জিনিস তাকে ম্যানেজ মেনটেন করতে হয় বলে তার বেতনটা কম্পারেটিভলি বেশি। অন্যদিকে কেরানি সাহেবের কাজ কম্পারেটিভলি ইঞ্জিনিয়ার সাহেবের তুলনায় কম, দ্যাট ইজ ওয়াই কেরানি সাহেবের বেতনটা এরকম, ইঞ্জিনিয়ার সাহেবের বেতনটা এরকম। সো বেসিক্যালি ইনকাম বা আয় নির্ভর করে আপনি কোন ধরনের স্কিলকে কেন্দ্র করে অনলাইন মার্কেটপ্লেসে সার্ভিস দিচ্ছেন। সবগুলো স্কিলের ক্ষেত্রে আসলে একরকম পেমেন্ট হয় না। ঠিক সিমিলারভাবে একই অফিসে যেমন সবগুলো রোলের জন্য সবার বেতন একরকম হয় না, ঠিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ডিফারেন্ট স্কিলের জন্য ডিফারেন্ট ইনকাম হয়। পেমেন্ট যে পাচ্ছেন আপনারা, সেই পেমেন্টের পরিমাণটা নির্ভর করে মূলত 2টা বিষয়ের উপরে। 1 নাম্বার হচ্ছে কোন স্কিল দিয়ে আপনি সার্ভিস দিচ্ছেন, অ্যান্ড 2 নাম্বার হচ্ছে সেই স্কিলটার পিছনে আপনি কত সময় ব্যয় করছেন। ঠিক এই কারণটাতেই মূলত একজন ডেটা এন্ট্রি অপারেটর কিংবা ধরেন যে হচ্ছে গ্রাফিক ডিজাইন করছে কিংবা ওয়েব ডেভেলপমেন্ট করছে কিংবা ডেটা সায়েন্টিস্টের কাজ করছে, তাদের পেমেন্টগুলো অনেক ডিফারেন্ট হয়। এই জিনিসটা আরেকটু আমি আপনাদেরকে ক্ল্যারিফাই করছি। কাজের ধরন এবং স্কিলের উপর নির্ভর করে মূলত ইনকামটা সেটেল হয় যে আসলে কত টাকা আপনি আর্ন করবেন। ফর এন এক্সাম্পল, একজন ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছে ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে, আরেকজন ওয়েব ডেভেলপমেন্টের সার্ভিস দিচ্ছে মার্কেটপ্লেসে। ডিজিটাল মার্কেটার যখন লেভেল 1-এ থাকেন তখন তিনি 10,000 থেকে 25,000 টাকা ইনকাম করেন। একইভাবে ওয়েব ডেভেলপার ধরেন লেভেল 1 অবস্থাতে 15 থেকে 30,000 টাকা ইনকাম করে। ঠিক সিমিলারভাবে লেভেল 2-তে গিয়ে ডিজিটাল মার্কেটার 25,000 থেকে 50,000 টাকা এবং ওয়েব ডেভেলপার 30,000 থেকে 70,000 টাকা। এবং টপ লেভেল সেলারে যখন টপ রেটেড হচ্ছে তখন কথার কথা 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা এই ডিজিটাল মার্কেটার ভাই আর্ন করছেন, আর 70,000 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ওয়েব ডেভেলপার ভাই আয় করছেন। এখানে বিষয় হচ্ছে দেখেন স্কিল 2টা ডিফারেন্ট, তাদের যখন লেভেল আসছে লেভেল অনুসারেও তাদের ইনকামগুলো কিন্তু ডিফারেন্ট হচ্ছে। আবার আরেকটা মজার বিষয় দেখেন, এই যে ডিজিটাল মার্কেটার উনি যখন লেভেল 1-এ থাকেন, লেভেল 1-এ 10,000 থেকে 25,000, যখন লেভেল 2 হচ্ছে আরেকটু বেড়ে 25,000 থেকে 50,000 ইনকাম হচ্ছে, অ্যান্ড দেন সবার শেষে আরও যখন লেভেল বাড়ছে তার 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত আর্নিং হচ্ছে। ঠিক সিমিলারভাবে আমরা এইখানেও
ওয়েব ডেভেলপারের ক্ষেত্রেও দেখতে পাবো যে এক জায়গায় উনি ফার্স্টে 15 থেকে 30, 30 থেকে 70, 70 থেকে 1.5 লক্ষ এইরকমভাবে আর্নিংটা ডিফারেন্ট স্কিল এবং ডিফারেন্ট লেভেলের জন্য ডিফারেন্ট হয়। আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই, কিভাবে শিখবো? ফ্রিল্যান্সিং আসলে মূলত কোনো শেখার বিষয় না। ফ্রিল্যান্সিং করার জন্য যেটা জানতে হয়, পারতে হয়, সেটা হচ্ছে একটা স্কিল জেনে সেই স্কিলটাই মার্কেট প্লেসে আপনাকে সেল করতে হবে। একটা সিম্পল আপনাদেরকে এক্সাম্পলের মাধ্যমে একটু এলাবোরেট করে জিনিসটা বুঝাচ্ছি। ফর অ্যান এক্সাম্পল, গ্রাফিক ডিজাইন সংক্রান্ত একটা চাকরি। আপনি ভুলে যান যে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে চাকরি খুঁজছেন। ধরেন বাংলাদেশেই কোনো একটা কোম্পানি গ্রাফিক ডিজাইন সংক্রান্ত একটা চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে, যেখানে তারা বেতন দিচ্ছে 35,000 টাকা এবং আপনার এখন পর্যন্ত দেখা হয়তো 4 জন আবেদনকারী আছে। আমরা যদি একটু দেখি, একজন লোক যিনি আবেদন করেছেন তিনি গ্রাফিক ডিজাইন জানেন না, একজন বেসিক ডিজাইনটা জানে, টুকিটাকি আর কি একটু ডিজাইন করতে পারে, একজন মোটামুটি গ্রাফিক ডিজাইনের যতগুলো সফটওয়্যার আছে মোটামুটি উনি জানে, ফটোশপ, ইলাস্ট্রেটর এই জিনিসগুলো জানে পারে, আর আরেকজন এই সবগুলো সফটওয়্যার জানে, তার পাশাপাশি সে 50টা কাজের বা ডিজাইনের তার পোর্টফোলিও আছে। এখন প্রশ্নটা আপনাকে করি, এই চাকরিটা কার পাওয়া উচিত? যে ডিজাইন জানে না যে বেসিক ডিজাইন জানে, নাকি না যে সফটওয়্যার জানে কিন্তু পোর্টফোলিও নাই, কাজ তেমন জানে না, নাকি যে সফটওয়্যারগুলোও জানে 50টা কাজের পোর্টফোলিও আছে তার? আপনার কোম্পানির জন্য আপনি কাকে হায়ার করতেন? ডেফিনেটলি আপনি এই যে লোকটা যে সবগুলো সফটওয়্যার সম্পর্কে জানে এবং যার 50টা কাজের পোর্টফোলিও আছে তাকেই কাজটা দিতেন, রাইট? কেন দিতেন? বিকজ আপনার কাছে দেখে মনে হচ্ছে সে হয়তো আপনার কাজটা করতে পারবে। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসেও কিন্তু একই রকম। আপনি কাজ জানেন না বা স্কিল পারেন না, এই না জেনে না পেরে আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন আপনি কাজ পাবেন না, খুব স্বাভাবিক। টুকিটাকি কাজ পারেন, সেটা যেন কাজ পাওয়ার সম্ভাবনা অনেক কম। একইভাবে আপনি হয়তো কাজগুলোর ওভারঅল ব্যাপারটা জানেন, তখনও আপনার কাজ পাওয়ার সম্ভাবনা কম্পারেটিভলি কম থাকে, কারণ মার্কেট প্লেসে আপনার চেয়ে এক্সপার্ট লোক আছে যে কাজটা পেতে পারে। সো এই জন্য আপনাদেরকে যেটা করতে হয়, আগে একটা স্কিল ভালোভাবে জানতে হয়, তারপরে সেটা রেলিভেন্ট পোর্টফোলিওটা থাকতে হয়। সো এই যে আমি আপনাদেরকে কনটেক্সটটা দিলাম যে আসলে এইভাবে আপনাদের নিজেদেরকে ডেভেলপ করা দরকার, বুঝলাম, আপনি ডেভেলপ করলেন। এখন আপনি ফ্রিল্যান্সিংটা তাহলে শুরু করবেন কিভাবে, রাইট? প্রশ্নটা এখানে হচ্ছে আমি কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করব। ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবেন এই সংক্রান্ত 5টা আমার টিপস আছে। 5টা ধাপে আমি সবসময় বলি যে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। যার মধ্যে নাম্বার 1 হচ্ছে একটা স্কিলকে যথাযথভাবে শিখুন। নাম্বার 2, স্কিল বা কাজ সংক্রান্ত একটা পোর্টফোলিও ডেভেলপ করুন। নাম্বার 3, সঠিক নিয়মে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলুন এবং প্রোফাইলটাকে আপডেট করুন, রিলিভেন্ট গিগ ওপেন করুন অথবা প্রজেক্ট সাবমিট করুন, যেভাবেই হোক প্রপোজাল সাবমিট করুন, এরকম হবে। নাম্বার 4, পেমেন্ট গ্রহণের জন্য একটা সঠিক সিস্টেম আপনি ডেভেলপ করুন। অ্যান্ড নাম্বার 5, স্কিল অনুযায়ী আপনার মার্কেট প্লেসে গিগ, প্রপোজাল এই যে বিষয়গুলো আছে সেগুলো সাজাতে হবে এবং একই অনুযায়ী বিড করতে হবে। ডিপেন্ড করে মার্কেট প্লেসের উপর ভিত্তি করে। সো ভালো কথা, আপনি আসলে একটা স্কিল শিখবেন, আমি প্রথমে আপনাকে বললাম। সো একটা স্কিল কিভাবে শিখবো, কিভাবে জানবো, সেই সংক্রান্ত ডিটেলস আমি একটা ভিডিওতে ডিসক্রাইব করেছি, যেটা আমার ফ্রিল্যান্সিং এর হাতে খড়ি নামে একটা কোর্স আছে 10 মিনিট স্কুলে, যেটা সম্পূর্ণ ফ্রি কোর্স। সেই ফ্রি কোর্সে এনরোল করলে আপনারা ফ্রিল্যান্সিং জগৎ সম্পর্কে একটা ওভারভিউ ধারণা পাবেন, কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে, কোন স্কিল দিয়ে আপনি শুরু করবেন, কিভাবে শিখবেন, এই সংক্রান্ত টুকিটাকি ব্যাপার স্যাপারগুলো আর কি। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চাই, কিভাবে করব? সাধারণত মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না। এটা হচ্ছে একদম সহজ ভাষায় যদি আমি বলি সহজ উত্তর। মোবাইল দিয়ে কেন ফ্রিল্যান্সিং করা যায় না এটার ব্যাপারে আমি আরেকটু ডিটেলস আপনাদেরকে বলছি। বাট তার আগে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শেখার ব্যাপারে আপনাদের সবাইকে অনেক বেশি সাবধান হতে হবে। কেউ যদি আপনাদেরকে বলে যে ভাই আমি মোবাইল দিয়ে আপনাকে ফ্রিল্যান্সিং শিখাবো, সেক্ষেত্রে অনেক বেশি সতর্ক হতে হবে। আমাদের বাংলাদেশে আজকাল এরকম অনেকগুলো প্লেস আছে যে কিনা আপনাকে মেসেজ করবে, বলবে যে আপনাকে 10 দিনে ফ্রিল্যান্সিং শিখাবে, অথবা ফোন দিয়ে হচ্ছে ভিডিও দেখে আপনি ইনকাম করতে পারবেন। এরকম বেশ কিছু চক্র আছে যারা আসলে স্ক্যামিং করছে, আপনার সাথে প্রতারণা করছে, বা আপনাকে একসময় বলবে যে আপনি যদি এখন 100 টাকা এখানে ইনভেস্ট করেন আপনি কালকে 200 টাকা পাবেন। আপনি হয়তো পরের দিন 200 টাকা পেলেন, তারপরে আবার আপনাকে বলবে যে আপনি যদি এখন 500 টাকা ইনভেস্ট করেন আপনি 1000 টাকা পাবেন, ভিডিও দেখলে এই করলে সেই করলে। এইভাবে ফাইনালি আপনি গিয়ে একটা বড় ট্র্যাপের মধ্যে পড়ে যাবেন, একটা বড় অঙ্কের টাকা আপনার লস হয়ে যাবে। সো এইসব স্ক্যামিং এর ব্যাপারে খুব সাবধান, খুবই সাবধান। এবং যারা বলে যে আসলে আপনাকে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা শেখাবে, তাদের ব্যাপারেও একটু সাবধান হতে হবে। তবে হ্যাঁ, কিছু ব্যাপার আছে যে ধরেন আপনি একটা স্কিলে খুব এক্সপার্ট, কথার কথা আপনি গ্রাফিক ডিজাইনে খুব এক্সপার্ট, আপনার একজন ক্লায়েন্ট আপনাকে বলল
যে আমার এরকম একটা আর্জেন্ট ব্যানার বা পোস্টার ডিজাইন করতে হবে। আপনার কাছে হয়তো ক্যানভার এক্সেস আছে অথবা ডিজাইনের কোনো একটা টুল মোবাইলে অপারেট করতে পারেন। সো মোবাইল দিয়ে আপনি কাজটা সেটা কমপ্লিট যদি প্রপারলি করতে পারেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, তখন সেটা আবার মোবাইলের মাধ্যমে ক্লায়েন্টকে সেন্ড করে দিতে পারবেন। বাট সেটা কম্পারেটিভলি একটু রেয়ার, মানে ওই কাজের সংখ্যা বা পরিমাণ অনেক কম। সো যারা আসলে মানে খুব একটা স্কিলে খুব এক্সপার্ট, তারা এক্সপার্ট হওয়ার পর যারা অলরেডি কম্পিউটার দিয়ে ফ্রিল্যান্সিং করছে তারা হয়তো মোবাইলটাকে ব্যবহার করে কিছু জায়গায় সার্ভিস দিতে পারবেন। হ্যাঁ, আই অ্যাগ্রি, কিছু কিছু জায়গা আছে যেসব জায়গায় হয়তো মোবাইল দিয়ে করা যায়, বাট আমি আপনাদেরকে সর্বসাকুল্যে রিকমেন্ড করি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং না শিখতে, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং না করতে। অ্যাটলিস্ট ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টও সিকিউর থাকবে, আপনার একটা কাজের ফ্লো থাকবে, কন্টিনিউয়াস ফ্লো থাকবে। দ্যাটস ইট। আচ্ছা, ফ্রিল্যান্সিং করতে কতটুকু ইংরেজি জানা লাগে? বেসিক কিছু ইংরেজি আপনাকে জানতেই হবে ভাই ফ্রিল্যান্সিং করতে গেলে। একদম ইংলিশ জানেন না, পারেন না বা বুঝেন না, তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না, আপনার জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। হ্যাঁ, আপনি কাজ করতে করতে হয়তো শিখতে পারেন, দ্যাটস আ ডিফারেন্ট প্রসেস অফ লার্নিং, বাট ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে বেসিক কিছু ইংরেজি জানতে হবে। আপনি যে স্কিল রিলেটেড সার্ভিস দিতে চাচ্ছেন, হতে পারে সেটা গ্রাফিক ডিজাইন, হতে পারে ডিজিটাল মার্কেটিং, হতে পারে ইমেল মার্কেটিং, হতে পারে ডেটা এন্ট্রি, হোয়াট এভার ইট ইজ, ওই রেলিভেন্ট টার্মের ইংরেজিগুলো আপনাকে জানতে হবে। যেমন আমরা বলি কি গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে ইমেজ ব্যাকগ্রাউন্ড, বাংলায় বলি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করো, এই যে ছবির ইংলিশ ইমেজ, এটা কিন্তু আপনাকে জানতে হবে। ঠিক সিমিলার হবে এসইও রিলেটেড কাজ করতে গেলে আপনাকে যদি বলে যে অন পেজ এসইওটা একটা সুন্দর করে আর একটু ডেভেলপ করতে হবে, অন পেজ এসইও কি জিনিস যদি না জানেন হবে না কিন্তু। তাই আপনাকে রেলিভেন্ট টার্মগুলোর ইংলিশ জানতে হবে। এখন আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আমাকে যে ভাইয়া ফ্রিল্যান্সিং করতে চাই, নিজের ইংলিশটাকেও ডেভেলপ করতে চাই, কিভাবে করব? ইংরেজি ডেভেলপ করতে গেলে বা যে কোনো একটা ভাষা শিখতে গেলে আপনার 4টা স্কিল জানতে হবে। সেটা আমরা সবাই জানি। লিসেনিং মানে আপনি একটা জিনিস শুনে বুঝতে পারা, স্পিকিং কথা বলতে পারা, রিডিং একটা জিনিস পড়ে বুঝতে পারা, এবং রাইটিং ওই ব্যাপারটার বা ওই ভাষায় লিখতে পারা। মার্কেট প্লেসে আপনি যে কোনো কাজ করতে যান না কেন, আপনার কিন্তু এই লিসেনিং স্কিলটা সবসময় লাগবে না, স্পিকিংয়ের স্কিলটাও সবসময় লাগবে না। আপনার যেটা লাগবে সেটা হচ্ছে রিডিং স্কিল এবং রাইটিং স্কিল। কেন? কারণ আপনি যখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করেন, ক্লায়েন্ট একটা যখন কোনো কিছুর আপনাকে অর্ডার দিল অথবা কোনো একটা কাজের রিকোয়ারমেন্ট দিল, সেটা কিন্তু আপনি রিডিং মানে পড়ে বুঝতে হবে, আপনার ইংরেজি পড়ে বুঝতে পারার ক্যাপাসিটি থাকতে হবে। ঠিক একইভাবে ক্লায়েন্ট যখন আপনাকে দিল, আপনার কাছ থেকে তো একটা রেসপন্স চাবে, সেটার কিভাবে জবাব দিবেন? লিখিত আকারে জবাব দিবেন। সো ইংরেজিতে বেসিক আপনাকে কিছু রাইটিং জানতে হবে। সো আপনি যদি রিডিং এবং রাইটিং এই দুইটা জিনিস জানেন, মানে যেহেতু কমিউনিকেশন মেথডটা রিটেন কমিউনিকেশন হয় ইনিশিয়ালি, সেক্ষেত্রে আপনাকে রিডিং এবং রাইটিং স্কিল জানলেই হবে। ওই দুটো স্কিল নিয়ে আপনার আপাতত খুব বেশি ভয় পাওয়ার কারণ নেই, কারণ আমেরিকানরা যে স্টাইলে ইংলিশ বলে অনেক ক্ষেত্রে আমাদের বাংলাদেশিরা বুঝি না। ঠিক একইভাবে স্পিকিং যখন আপনি করতে চান, স্পিকিং গেলে ও এরকম অনেক ধরনের মামলিং হয়, আমরা বলতে পারি না, শব্দ চুজ করতে পারি না, সো অনেক ধরনের প্রবলেম হয়। সো এই জন্য এই দুইটা স্কিল আপনার প্রয়োজন নেই। ফ্রিল্যান্সিং শুরু করতে গেলে এই দুইটা স্কিল আপনার ইনিশিয়ালি জানতে হবে। আমরা বুঝলাম। আরেকটু যদি একটু অ্যাডভান্স আমি আলাপ করি, সেটা হচ্ছে মার্কেট প্লেসের বাইরে যদি আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইংরেজি জানতে হবে। আমাদের মধ্যে অনেকেই ফ্রিল্যান্সার আছে যাদের নিজস্ব এজেন্সি আছে। আমরা যারা এজেন্সি পরিচালনা করে ফ্রিল্যান্সিং করি, তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সময় ক্লায়েন্টদের সাথে মিটিং করা লাগে। যখন আমরা ক্লায়েন্টদের সাথে মিটিং করি, তখন ক্লায়েন্টের সাথে আগে কিন্তু হচ্ছে আমরা ইমেইলে কমিউনিকেশন করি বা লিঙ্কডিনে বা যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কমিউনিকেশন করে রিটেন এবং রিডিং ওইখানে হয়ে যায়। রাইটিং কমিউনিকেশন, রিডিং কমিউনিকেশন আগেই হয়ে যায়। ক্লায়েন্টের সাথে যখন অনলাইনে মিটিংয়ে বসি আমরা, তখন আমরা ক্লায়েন্টের সাথে স্পিকিং করতে হয় আমাদেরকে, এবং ক্লায়েন্ট যা বলছে সেটাও কিন্তু বুঝতে হয়। সো ওই অবস্থাতে আমাদের 4টা স্কিলই জানা থাকা লাগবে: লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। সো ক্লায়েন্টদের সাথে যদি ইফেক্টিভ ওয়েতে আমরা কমিউনিকেশন করতে যাই, সেক্ষেত্রে আরও কিছু আর্ট একটু বুঝতে হয়। ধরেন আপনি ইংলিশ বেসিক তো টুকটাক পারলেন, বাট কমিউনিকেশনের জন্য মানে ইফেক্টিভ কমিউনিকেশনের জন্য কিছু স্ট্র্যাটেজি আছে, ইংলিশের কিছু টুইকিং ব্যাপার আছে, যেইভাবে মানে আপনি যদি প্রফেশনাল ইংলিশ হন বা বিজনেস ইংলিশ জানেন, মানে প্রফেশনাল ইংলিশ জানেন অথবা বিজনেস ইংলিশের যে ব্যাপারগুলো জানেন, সেক্ষেত্রে ইট বিকামস ইজিয়ার। সো এগুলো একটু স্টাডি করলেই হয়।
বাট ইনিশিয়াল লেভেল আপনার ফ্রিল্যান্সিং শুরু করতে গেলে এত ঝামেলা আপনাকে পোহাতে হবে না। আপনার কি লাগবে? আপনার শুধু রিডিং স্কিল এবং রাইটিং স্কিল হলেই আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন। ভাই ফ্রিল্যান্সিং শিখতে আসলে কত টাকা লাগে? প্রথম বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং শিখতে কোনো টাকা লাগে না। বেসিক্যালি আপনি যদি একটু ইউটিউবে ভালোভাবে সার্চ করা শিখেন বা জানেন যে আসলে ইউটিউবে কিভাবে রিসোর্সগুলো বের করতে হয়, ইউটিউবে সার্চ করলে আপনি খুব সহজে লক্ষ লক্ষ ফ্রি ভিডিও পাবেন, হাজার হাজার ফ্রি রিসোর্সেস আছে ওই ভিডিওর সাথে রিলেভেন্ট। ওইসব দেখেও আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারেন, মানে ফ্রিল্যান্সিং এর জন্য যে স্কিলটা দরকার সেই স্কিলটা শিখতে পারেন আর কি মূলত। তবে হ্যাঁ, আপনি যে স্কিলটা শিখতে চাচ্ছেন, মানে যে স্কিলটাকে আপনি সেল করে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, সেইটা রেলিভেন্ট আপনি কোনো একটা কোর্স করতে পারেন। হতে পারে সেটা অনলাইন কোর্স বা অফলাইন কোর্স। বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা অনলাইনে বা অফলাইনে বিভিন্ন রকমের কোর্স অফার করছেন, সেই কোর্সগুলো আপনারা করতে পারেন। এবং কোর্সের দামগুলো আসলে ডিপেন্ড করে প্রতিষ্ঠানের উপর। কোনো প্রতিষ্ঠানে হয়তো একই টপিকের উপর কোর্স 1000 টাকায় পাচ্ছেন, কোনো প্রতিষ্ঠানে আবার ওই একই টপিকের উপর কোর্স 5000 টাকায় পাচ্ছেন, আবার কোনো প্রতিষ্ঠানে 10,000 টাকা লাগছে। অফলাইনে করতে গেলে সেটা আবার 20,000 থেকে 50,000 টাকাও হতে পারে। সো ডিপেন্ড করে প্রতিষ্ঠানের ধরন গড়ন এবং তাদের সার্ভিসের উপর। সবসময় যে হচ্ছে মানে অনেক বেশি প্রাইস হলে সেই কোর্সটা ভালো হবে এমন না, আবার সবসময় কোর্সের প্রাইস কম হলে খুব খারাপ হবে এমনও না ব্যাপারটা। সো আপনাদেরকে যেটা করতে হবে, স্টার্টার হিসেবে আমার তরফ থেকে আপনাদের একটা টিপ, সেটা হচ্ছে যেখানে আপনারা কোর্স করেন অবশ্যই সেই কোর্সের কারিকুলামটা কেমন, কতটুকু ব্রডেন সেটা আইডেন্টিফাই করবেন। দেন কোর্সের ডেপথ কতটুকু, মানে কোর্সে একটা টপিক শিখাতে শিখাতে গিয়ে কতটুকু আসলে ডিপে ঢুকে শিখিয়েছে। অ্যান্ড দেন কোর্সের ইনস্ট্রাক্টরটা কেমন বা কে ইনস্ট্রাক্টর, ওনার ক্রেডিবিলিটি কীরকম, এই 3টা বিষয় যাচাই করতে পারেন। আরও রেলিভেন্ট আপনার কাছে যে প্রশ্নগুলো মাথায় আসতে পারে সেগুলো যাচাই বাছাই করেই অবশ্যই একটা কোর্সে এনরোল করবেন। আমি কোথায় ফ্রিল্যান্সিং শিখলে 100% গ্যারান্টি দিয়ে ডলার ইনকাম করতে পারবো? এমন কোনো প্রতিষ্ঠান নাই যে আপনাকে 100% ডলার ইনকামের নিশ্চয়তা দিবে, এমন আসলেই কোনো প্রতিষ্ঠান নেই। যদি কেউ বলে যে আমি আপনাকে ডলার ইনকামের গ্যারান্টি দিচ্ছি 100%, সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি সাবধান হতে হবে। কীরকম? বাংলাদেশে বেশ কিছু প্রতিষ্ঠান আছে যারা আপনাকে বলবে যে ভাই আপনি আমাদের এখানে কোর্স করেন, 10 দিনে আপনার ডলার ইনকাম একদম নিশ্চিত, নাইলে টাকা ফেরত। অথবা আমাদের এখানে কোর্স করেন 1 মাসের একদম নিশ্চিত ইনকাম, 1 মাস পরে আপনি দেখবেন প্রতিষ্ঠানই নাই, অথবা আপনার সাথে প্রতিষ্ঠানের একটা ঝামেলা তৈরি হচ্ছে। সো যখন এইরকম বেশ কিছু ইস্যু অলরেডি বাংলাদেশের সিনারিও হয়েছে, বেশ কিছু প্রতিষ্ঠানের সম্পর্কে এরকম দুর্নাম আছে যারা ডলার ইনকামের গ্যারান্টি দিয়েছে কিন্তু দে ফেইলড। কেন ফেল করে সেটার আরও 100টা কারণ আছে, সেই দিকটাতে আমরা না যাচ্ছি। বাট এক্ষেত্রে একটা বিষয় যে 2-একটা প্রতিষ্ঠান এরকম থাকতে পারে যারা আপনাকে ডলার ইনকামের নিশ্চয়তা দিবে। আপনার কাছে যদি তাকে ক্রেডিবল মনে হয়, সেক্ষেত্রে আপনি যেসব বিষয়গুলো খেয়াল করবেন সেটা হচ্ছে নাম্বার 1, যেই প্রতিষ্ঠানে সব শিখতে যাচ্ছেন, মানে যারা গ্যারান্টি দিচ্ছে ওই প্রতিষ্ঠান সম্পর্কে এবং প্রতিষ্ঠানের মালিক পক্ষ সম্পর্কে আপনি একটু জানবেন। যে প্রতিষ্ঠানের মালিক পক্ষ কেমন, তারা প্রিভিয়াসলি কি করেছে এই প্রতিষ্ঠান, তাদের হিস্ট্রি কেমন, এখন পর্যন্ত আসলে কতজন এরকম গ্যারান্টেড ইনকাম করতে পেরেছে। দেন যারা স্কিল বা কাজ শিখাচ্ছে, মানে ইনস্ট্রাক্টর, তাদের ব্যাপারে একটু বিস্তারিত জানতে হবে আপনাকে। দেন গ্যারান্টি অনুযায়ী যদি ভাই আমি ইনকাম করতে না পারি, তাহলে আমার টাকাটা কিভাবে রিটার্ন করবেন, কবের মধ্যে রিটার্ন করবেন, সেই পলিসিটা আপনি একটু জেনে নিতে হবে। অ্যান্ড দেন ধরেন আপনি একটা কোর্সের মাঝখানে গিয়ে আপনার ভালো লাগছে না, তারা যেহেতু গ্যারান্টি দিচ্ছে আপনার কোর্সের মাঝখানে, মানে সম্পূর্ণ কোর্স আপনার ভালো লাগবে এবং আপনি ডলার ইনকাম করতে পারবেন, কোর্সের মাঝখানে যদি আপনার ভালো না লাগে সেক্ষেত্রে টাকা ফেরত পাওয়ার উপায় কি? সো যারাই এরকম আপনাকে 100% গ্যারান্টি রিলেটেড কথা বলবে তাদের বেলায় এই চেকলিস্টটা ফলো করে নেবেন অবশ্যই। প্রতিদিন কত ঘন্টা করে সময় দিলে মাসে 50,000 টাকা আয় করতে পারবো? সবার আসলে একটা টার্গেট থাকে, আমাদের এটা সবাই বুঝতে পারি আমরা, যে যারাই ফ্রিল্যান্সিং করতে চাই তাদের আসলে কোনো একটা নিড থেকে ফ্রিল্যান্সিং করতে চাই, ইনস্ট্যান্ট ইমিডিয়েট আমরা ইনকাম চাই। সো এই জন্য অনেকের মনে মনে বাসনা থাকে যে ভাই আমি কত ঘন্টা কাজ করলে বা কত ঘন্টা সময় দিলে আমি প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করতে পারবো। বলছি উত্তরটা হচ্ছে এটা খুবই একটা আপেক্ষিক প্রশ্ন, যে আপনি 50,000 টাকা কত সময় দিলে ইনকাম করতে পারবেন, এটার আসলে কোনো ধরা বাঁধা কোনো ফর্মুলা নেই যে আপনি এইটা এতক্ষণ করলে হয়ে যাবে। ম্যাথে যেমন আমরা ফর্মুলা জানি যে 2 + 2 = 4, ফ্রিল্যান্সিংয়ে এরকম 2 + 2 = 4 এরকম ফর্মুলা দিয়ে ইনকাম হয় না। এই যে ইনকাম, এই ইনকামের বিষয়টা নির্ভর করে মূলত 2টা বিষয়ের উপর। এটা আমি আগেও বলেছি, সব জায়গায় একই কথা বলি, যে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি কোন স্কিলের মাধ্যমে সার্ভিস দিচ্ছেন, কত সময় ধরে সার্ভিস দিচ্ছেন, এই একটা বিষয়।
সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যে স্কিল ভিত্তিক সার্ভিসটা দিচ্ছেন সেই স্কিলে আপনার পারদর্শিতার লেভেল কতটুকু। আই রিপিট, দেখেন জিনিসটা, আপনি কোন স্কিলের মাধ্যমে কত সময় ধরে সার্ভিস দিচ্ছেন। অ্যান্ড সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে কি, আপনি যে স্কিল দিয়ে সার্ভিস দিচ্ছেন সেটাতে আপনার দক্ষতা বা পারদর্শিতার লেভেলটা কতটুকু। ফর অ্যান এক্সাম্পল, আপনি প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে মাসে 10,000 টাকা আয় করতে পারেন, রাইট? যে কোনো একটা স্কিল শিখে আপনি প্রতিদিন 8 ঘন্টা কাজ করে মাসে 10,000 টাকা ইনকাম করতে পারেন। আবার ডিফারেন্ট কোনো একটা স্কিল শিখে সেক্ষেত্রে 4 ঘন্টা কাজ করে আপনি 50,000 টাকা পর্যন্ত আর্ন করতে পারেন। এটা পুরোটাই ডিপেন্ড করে আসলে আপনি কোন স্কিল দিয়ে দিচ্ছেন। ওই যে আমরা একটু আগে অ্যানালাইসিস করে দেখেছি যে ডেটা এন্ট্রি রিলেটেড বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড স্কিলে কম্পারেটিভলি আয় একটু কম হবে। 10 ঘন্টা কাজ করলে আপনি হয়তো 20,000 টাকা আর্ন করতে পারেন। আবার যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট কিংবা আরও হাই ডিমান্ডিং কোনো স্কিলে সার্ভিস দেন সেক্ষেত্রে 4-5 ঘন্টা কাজ করেও 50,000 টাকা ইনকাম করতে পারবেন। আমরা একটু পরে আসছি জিনিসটা। দেখেন, আমি আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বুঝাচ্ছি। আমি হিসাবের সুবিধার্থে ধরে নিচ্ছি যে আমরা যেহেতু 9টা 5টা অফিস করি, সেই হিসেবে ফ্রিল্যান্সিং জোনেও 8 ঘন্টা কাজ করি ধরে নিচ্ছি আমি। সো ডেটা এন্ট্রি রিলেটেড কাজ, আসিফ সে একজন লেভেল 1 সেলার, সামিয়া লেভেল 2 সেলার এবং জাহিদ টপ লেভেল সেলার। আসিফ প্রতি মাসে 15,000 টাকা, সামিয়া 30,000 এবং জাহিদ 60,000 টাকা আর্ন করে ডেটা এন্ট্রির মাধ্যমে। দেখেন, ডেটা এন্ট্রির 3টা লেভেল আমরা দেখলাম। এবার আরেকটা স্কিল দেখি, ওয়েব ডেভেলপমেন্ট। রেশমি সে লেভেল 1 মাসে 25,000 টাকা ইনকাম করে, শাফকাত লেভেল 2 মাসে 70,000 টাকা আর্ন করে, সজীব টপ লেভেল সেলার মাসে 1.5 লক্ষ টাকা আয় করে। ঠিক সিমিলারলি আগে যে ইকুয়েশনটা বললাম যে আপনি কোন স্কিল দিচ্ছেন, কত সময় ধরে সেই স্কিলটার পিছনে কাজ করছেন এবং আপনার পারদর্শিতা, মানে লেভেল 1-এ আপনি কম পারদর্শী, লেভেল 2 থেকে আপনি বেশি পারদর্শী হচ্ছেন, লেভেল 3 থেকে আরও বেশি এক্সপার্ট হচ্ছেন। ঠিক সিমিলারভাবে যখনই আপনি লেভেলগুলোকে আপ করছেন, একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যাচ্ছেন, তখনই কিন্তু আপনার আর্নিংয়ের অপরচুনিটিসটা বেড়ে যাচ্ছে। এবং এভাবেই আসলে মূলত ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে, ফ্রিল্যান্সিং জোনে ইনকামটা বাড়ে কমে, এটা পুরোটাই ডিপেন্ড করে আসলে স্কিল, সময় এবং এক্সপার্টিসের উপর। ফ্রিল্যান্সিং করতে কেমন কম্পিউটার প্রয়োজন? কত টাকা দিয়ে কম্পিউটার কেনা উচিত? এই প্রশ্নটা আমাকে 1000-এরও বেশি বার করা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশনে। সো আপনাদেরকে প্রথমেই বলছি, কেমন কম্পিউটার কিনবেন এটা মূলত ডিপেন্ড করে আপনি কোন ধরনের স্কিল কেন্দ্র করে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন। মানে আপনি কোন ধরনের সার্ভিসকে বেস করে ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন সেটার উপর বেস করে আপনার কম্পিউটারের দামটা নির্ভর করবে। কীরকম? ফর অ্যান এক্সাম্পল আমি বলছি আপনাদেরকে যে আপনি এমন একটা স্কিল নিয়ে কাজ করছেন যেটার জন্য আসলে হাই কনফিগারেশনের কম্পিউটার ডিমান্ড করে না, সেক্ষেত্রে কম দামি কম্পিউটার হলেও চলবে। আবার এমন স্কিল নিয়ে যদি কাজ করেন যেটার জন্য অবশ্যই আপনার হাই কনফিগারেশন কম্পিউটার লাগবে, সেক্ষেত্রে কম্পিউটারের দামটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। সো বেসিক্যালি একটা কম্পিউটারের দাম আসলে নির্ভর করে এটার কনফিগারেশন কিংবা পার্টসের মান অনুযায়ী। আই রিপিট, কম্পিউটারের দাম আসলে নির্ভর করে কিসের উপর? কনফিগারেশন কিংবা এর ভিতরে যে পার্টসটা আছে সেই পার্টসগুলোর উপর বেস করে। যত বেশি লেটেস্ট, যত বেশি পাওয়ারফুল আপনি পার্টস নেবেন, তত বেশি কম্পিউটারের দাম হবে। সো কিছু কাজ আছে, আমি একটু আগে বলছিলাম যেরকম যে কিছু কাজ আছে যেটার জন্য কম্পিউটারের কনফিগারেশন তেমন একটা প্রভাব ফেলে না। ফর অ্যান এক্সাম্পল, ডেটা এন্ট্রি, এসইও, ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এইসব কাজগুলোর জন্য আসলে কম্পিউটারের কনফিগারেশনটা খুব আহামরি ম্যাটার করে না। একটা বেসিক কম্পিউটার হলেই আপনি এই ধরনের কাজ শিখে ফ্রিল্যান্সিং করতে পারেন। আবার এরকম কিছু স্কিল আছে যেটার জন্য অবশ্যই একটু হাই এন্ডের কম্পিউটার লাগে। যেমন ধরেন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং, এই সংক্রান্ত কিছু স্কিল। সো এইগুলোর ক্ষেত্রে আপনি যদি স্মুথলি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার একটু হাই কনফিগারেশনের কম্পিউটার লাগে আর কি। সো এইটাই হচ্ছে মূলত আসলে ডিফারেন্সিয়েশন যে আপনি কোন স্কিল দিয়ে করতে চাচ্ছেন। এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে ল্যাপটপ কম্পিউটার কিনবো না ডেস্কটপ কম্পিউটার কিনবো? কম্পিউটার নিয়ে তো প্রশ্ন ছিল, কম্পিউটার প্রশ্নের সমাধান হলো। এখন প্রশ্ন ল্যাপটপ না ডেস্কটপ। আসি, যদি আপনার কাজের জায়গা নির্ধারিত থাকে, অর্থাৎ ধরেন আপনি একটা জায়গায় বসে কাজ করতে চান, কম্পিউটার নিয়ে নড়াচড়া করতে চান না, সেক্ষেত্রে আপনি অবশ্যই ডেস্কটপ কম্পিউটার কিনতে পারেন। এটা আমার পার্সোনাল রিকমেন্ডেশন। আপনি হয়তো একটা ল্যাপটপ কেনার প্ল্যান করছেন 60,000 টাকায় বা 50,000 টাকায়,
সেই একই দামে আপনি যদি ডেস্কটপ কম্পিউটার কিনতে চান সেক্ষেত্রে কম্পারেটিভলি একটু বেশি কনফিগারেশনের আপনি ভালো মানের ডেস্কটপ পাবেন। আর যদি আপনার কাজের জায়গা নির্ধারিত না থাকে, যে আজকে আমি বাসায় বসে, কালকে ইউনিভার্সিটিতে বসে, এরপরের দিন কক্সবাজারে বসে বা যেখানে ইচ্ছা সেখানে আপনি কাজ করতে চান, এরকম যদি আপনার চিন্তা ভাবনা থাকে, আপনার যদি জায়গাটা ফিক্স না থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি ল্যাপটপ কম্পিউটার নিতে পারেন। সো ল্যাপটপ কম্পিউটার হলে আপনার তখন আর কাজের সমস্যা তৈরি হবে না, সিমিলার আইপি থাকবে, অ্যাকাউন্ট নিয়েও সমস্যা হবে না। ডেস্কটপে কাজ করতে গেলে ওই যে একই জায়গায় একই কম্পিউটার থেকে যদি অ্যাক্সেস করেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। বেসিক কাজের জন্য আমি আপনাদেরকে একটু আইডিয়া দিচ্ছি। বেসিক কাজের জন্য 30 থেকে 50 হাজার টাকার মধ্যে আপনি ল্যাপটপ বা ডেস্কটপ কিনতে পারেন। আর যারা একটু হাই এন্ডের কাজ করতে চান, যেমন গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং কিংবা ওয়েব ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারিং এর রিলেটেড কাজগুলো, সেই কাজগুলো যদি একটু স্মুথলি করতে চান, আপনার মোটামুটি 70,000 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে কম্পিউটার কিনতে পারেন। ডেফিনেটলি আপনি চাইলে 3 লক্ষ টাকা, 5 লক্ষ টাকারও কম্পিউটার কিনতে পারেন। যত গুড় তত মিষ্টি। সো আপনি যত হাই এন্ডের পার্টস ইউজ করবেন তত বেশি স্মুথ কাজ করবে, এটা তো ডেফিনেটলি ট্রু। বাট মিনিমামের জন্য আমি বলছি যে বেসিক কাজের জন্য 30 থেকে 50 হাজার, আর একটু হাই এন্ডের জন্য আপনি 70,000 থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে কম্পিউটার কিনতে পারেন। এমন কিছু স্কিল শিখতে চাই যার ভবিষ্যৎ ডিমান্ড অনেক বেশি হবে। আচ্ছা, কোন কোন স্কিলগুলোর ভবিষ্যৎ ডিমান্ড অনেক বেশি হবে? একটা জিনিস একটু মনে রাখবেন, আপনি যে কোনো স্কিলই বা জানেন না পারেন কেন, আপনি যদি ওই স্কিলটাতে পার্টিকুলারলি অনেক বেশি পারদর্শী হন, সেটার ডিমান্ড আগে পরে কম বেশি আপনি বের করে নিতে পারবেন, আপনি কাজ বের করে নিতে পারবেন ইনশাআল্লাহ। বাট ফর নাও আমি বাংলাদেশিদের জন্য এমন 5টা ফ্রিল্যান্সিং স্কিল সম্পর্কে বলতে চাই যেটার আসলে ভবিষ্যতে অনেক বেশি ডিমান্ড থাকবে। যারা এখনো স্টুডেন্ট আছে তারা চাইলে এইখানে সেকেন্ড থট দিতে পারেন, যারা এখনো ইয়াং প্রফেশনালস আছেন তারাও এখানে সেকেন্ড থট দিতে পারেন যে আসলে কিভাবে আরেকটু ডেভেলপ করা যেতে পারে আমাদের নিজেদেরকে। এর মধ্যে আমি এখানে প্রথমে একটু বলে নিই আপনাদেরকে, আমি এখানে ডিফারেন্ট স্কিলের নাম লিখেছি এই বরাবরে। দেন লেভেল 1, লেভেল 2 এবং টপ রেটেড সেলার হলে আপনি আনুমানিক কত টাকা আয় করতে পারবেন, এটার একটা ব্যাপার। এর চেয়ে ডেফিনেটলি কম এবং বেশি হবে, সেটা হচ্ছে একটা স্কিলের কোন নিশে আপনি সার্ভিস দিচ্ছেন তার উপর বেস করে। সো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমার কাছে মনে হয় ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ডটা সবসময় থাকবে। ডিজিটাল মার্কেটিং আপনি যদি লেভেল 1 সেলার হিসেবে কাজ করতে পারেন, প্রেজেন্টলি যারা লেভেল 1 আছে তারা 8 থেকে 25 হাজার টাকা পর্যন্ত আয় করতে পারে। যারা লেভেল 2 তারা 25 থেকে 50, এবং টপ রেটেড যারা 50 হাজার থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারে। দেন তার পরবর্তী স্কিল হচ্ছে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন হলে গ্রাফিক ডিজাইন সেটা হতে পারে স্টিল গ্রাফিক, হতে পারে মোশন গ্রাফিক অর UI UX ডিজাইন। এরকম যারা আছেন তারা বর্তমানে লেভেল 1 হিসেবে যারা কাজ করছে 10,000 থেকে 30,000 টাকা, যারা লেভেল 2 30,000 থেকে 60, টপ রেটেড যারা 60,000 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত আয় করছে। ডেফিনেটলি এরকম অনেক UX ডিজাইনারও পাবেন যারা আরও অনেক বেশি ইনকাম করছে। ডিপেন্ড করে কোন নিশের উপর বেস করে তারা সার্ভিসগুলো দিচ্ছে। এগুলো আসলে এক একটা ব্রডেন, এক একটা ক্যাটাগরি, যে এই ক্যাটাগরিগুলোর ডিমান্ড থাকবে আমি সেই ক্যাটাগরিগুলোর নাম দিচ্ছি আর কি মূলত। তারপরের যে স্কিলটা সেটা হচ্ছে ভিডিও এডিটিং এবং অ্যানিমেশন। এটা যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসুক না কেন, হিউম্যান ইন্টারভেনশন লাগে এইরকম অনেকগুলো জায়গা আছে, সেটা ভিডিও এডিটিং করতে যাক বা অ্যানিমেশন করতে যাক। এআই সেই জিনিসগুলো কখনোই রিপ্লেস করতে পারবে না। সো যারা এআই নিয়ে ভয় পাচ্ছেন যে এআই দিয়ে অনেক সহজে ভিডিও এডিটিং করে ফেলবেন বা অ্যানিমেশন করে ফেলবেন, বেসিকটা হয়তো পারবেন, বাট আলটিমেটলি যারা এক্সপার্ট আছেন যেখানে হিউম্যান ইন্টারভেনশন না হলে ওই কন্টেন্টটা সুন্দর হবে না, তাদের কিন্তু ডিমান্ডটা থাকবেই। সো যাই হোক, আমরা লেভেল 1 যারা ভিডিও এডিটর বা অ্যানিমেশন নিয়ে কাজ করবে তারা 15,000 থেকে 35,000 টাকা বর্তমানে যারা কাজ করছে তারা ইনকাম করছে। যারা লেভেল 2 হিসেবে করছে তারা 35 থেকে 70, এবং যারা টপ রেটেড আছে মোটামুটি 70,000 থেকে 1,80,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারছে। অ্যাগেইন ভিডিও এডিটিং এর কোন সেগমেন্ট নিয়ে আসলে কাজ করছেন সেটার উপর ভিত্তি করে ইনকামটা আরও বাড়তে পারে। দেন 4 নম্বর যে স্কিলটা সেটা হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট মানে হচ্ছে আপনি ফ্রন্ট এন্ড ওয়েব, ব্যাক এন্ড ওয়েব, মানে পুরো ইঞ্জিনিয়ারিংটা আপনি জানেন। সো তাদের ডিমান্ডটা সবসময় বেশি থাকবে। যারা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে শুরু করে তাদের আসলে মূলত আসলে একটা পার্টিকুলার মানে ফুল সলিউশন নিয়ে একবারে আসেন না, ওনারা ছোট ছোট পার্টিকুলার কাজ করেও অনেক টাকা আর্ন করতে পারেন। সো যারা লেভেল 1-এ কাজ করছেন এরা 20 থেকে 40,000, লেভেল 2-তে 40 থেকে 80,000, এবং টপ রেটের যারা 80,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারছেন। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার এরকম আমি চিনি যারা মাসে 10 লক্ষ টাকারও বেশি ইনকাম করতে পারে।
সো এটা আসলে ডিপেন্ড করে কোন ধরনের অ্যাগেইন নিশ নিয়ে কাজ করছি, কতটুকু লেভেল, মানে একটা সার্ভিসের কোন লেভেল পর্যন্ত আমি আসলে সার্ভিসটা দিচ্ছি, এই ব্যাপারগুলোর উপর ডিপেন্ড করে ইনকাম বাড়বে আরও। অ্যান্ড দেন লাস্ট যে স্কিলটা, যেটা আসলে আমার কাছে মনে হয় আগামী 10 বছর অনেক বেশি ডিমান্ডিং হবে, সেটা হচ্ছে প্রোগ্রামিং, অটোমেশন কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই জিনিসগুলো শুনতে অনেক কঠিন মনে হয়, কিন্তু একটু সময় ধরে যদি শেখা যায় আমার কাছে মনে হয় এইটার ডিমান্ড অনেক বেশি হবে। আমি এখানে জাস্ট লেখার পারপাসে যারা এই মুহূর্তে কাজ করছে তারা 25 থেকে 60,000 টাকা লেভেল 1-এ কাজ করছে, লেভেল 2-তে যারা আছে তারা 60,000 থেকে 1,20,000 টাকা, এবং যারা লেভেল 3 বা টপ রেটেড আছে তারা 1 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত আর্ন করছে। অ্যাগেইন এখানে ওই যে অটোমেশনের কোন ধরনের সার্ভিস দিচ্ছে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোন ধরনের সার্ভিস দিচ্ছে, এইগুলোর উপর বেস করে আর্নিং বাড়ে। আমি এরকম একজন ডেটা সায়েন্টিস্টকে বাংলাদেশে চিনি যিনি প্রতি মাসে 15 লক্ষ টাকা আর্ন করেন। মানে শুনতে একটু অবাক লাগে, বা ডেটা সায়েন্স শিখতে যেরকম সময় লাগে, অনেক কষ্ট করেছেন, অনেক কিছু জানতে হয়। সো ডেটা সায়েন্টিস্ট যিনি বা ধরেন অটোমেশন নিয়ে যে কাজ করছে তার কাজের ধরন, আর যিনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে সার্ভিস দিচ্ছেন তার কাজের ধরন কিন্তু সেম না। ডেফিনেটলি তাদের ইনকামেও অনেক ডিফারেন্স থাকবে। সো এই 5টা স্কিল ছিল আমার এন্ড থেকে সাজেস্টেড, যেগুলোর আসলে অনেক বেশি ডিমান্ড থাকবে। আপনারা চাইলে এই প্রত্যেকটা স্কিলের যে কোনো নিশ ধরে আপনারা কাজ করতে পারেন। যেমন হতে পারে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের জগতে এসইও শিখছেন, অথবা আপনি ইমেইল মার্কেটিং শিখছেন। এরকম ছোট ছোট কাজগুলো দিয়ে আপনারা শুরু করতে পারেন। ঠিক সিমিলারভাবে গ্রাফিক ডিজাইন, হয়তো পুরো গ্রাফিক ডিজাইন জগৎ সম্পর্কে একটু আইডিয়া নিলেন, ফটোশপ শিখলেন, ইলাস্ট্রেটর শিখলেন, ইনডিজাইন শিখলেন, কিংবা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কিংবা ক্যানভা যাই শিখলেন না কেন শিখলেন, অথবা সব কিছু বাদ দিয়ে আপনারা টুল সেন্ট্রিকও নিশ এগিয়ে যেতে পারেন, যে আপনারা টি শার্ট ডিজাইন শিখতে পারেন, লোগো ডিজাইন শিখতে পারেন, ইউআই ইউএক্স ডিজাইন শিখতে পারেন। যাই শিখেন না কেন এগুলোর প্রত্যেকটা নিশ ধরে আপনারা আগাতে পারেন চাইলে। ভিডিও এডিটিং, অ্যানিমেশন, এটার বেলাও ঠিক সেম, যে আসলে আপনি কোন ধরনের ভিডিও এডিটিং সার্ভিস দিবেন, কোন ধরনের অ্যানিমেশন করবেন। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, এই জায়গাটাতেও ঠিক একই রকম কাহিনী। সো এই 5টা স্কিল আমার কাছে পার্সোনালি আপনাদেরকে রিকমেন্ডেশন, যাদের সুযোগ থাকবে, যারা এখনো ক্যারিয়ার শুরু করেননি, তারা এখান থেকে যে কোনো একটা স্কিল চুজ করে সেটার পিছনে ডেডিকেটেডলি সময় দিয়ে 1 বছর 2 বছর ধরে শিখে তারপরে কাজে নেমে পড়ুন। এই ছিল মূলত আমাদের 11টা প্রশ্ন। যে 11টা প্রশ্নের মধ্যে আমরা জানলাম প্রথমে ফ্রিল্যান্সিং কি, কিভাবে ফ্রিল্যান্সিং কাজ করে, ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করতে হয় এবং এর জন্য আসলে কি কি প্রয়োজন, অ্যান্ড দেন ফ্রিল্যান্সিং করে প্রতি মাসে কত টাকা ইনকাম করা যায়, কিভাবে ফ্রিল্যান্সিং শেখা যায়, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কিনা, ফ্রিল্যান্সিং শিখতে গেলে কতটুকু ইংরেজি জানা লাগে, ফ্রিল্যান্সিং শিখতে আসলে কত টাকা লাগে, কোথায় ফ্রিল্যান্সিং শিখলে 100% ডলার ইনকাম করা যায়। আপনারা কিন্তু জানেন যে কোথায় করা যায়, কেউ যদি বলে সেটার জন্য তাহলে কীরকম আপনাদের চিন্তা ভাবনা হওয়া উচিত, আপনারা কিন্তু এখন জানেন। অ্যান্ড দেন প্রতিদিন কত ঘন্টা কাজ করলে 50,000 টাকা আয় করা যায়, সেটাও কিন্তু ডিটেল ব্রেকডাউন আপনারা জানেন। ফ্রিল্যান্সিং করতে কত টাকার বা কেমন টাইপের কম্পিউটার প্রয়োজন হয়, এবং ভবিষ্যতে কোন ধরনের ফ্রিল্যান্সিংয়ের স্কিলের চাহিদাগুলো বেশি থাকবে, এই ছিল আমাদের মূলত এই ভিডিওর আউটলাইন। যারা আমার এই স্লাইডটিকে নোট আকারে পেতে চান তারা কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্কটি আছে সেখানে ক্লিক করে এই সম্পূর্ণ স্লাইডটিকে নোট আকারে পেতে পারেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তীতে আবারও কোনো ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও নিয়ে অথবা অন্য কোনো ভিডিও নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।